আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইউরুবিডি ব্লগ অ্যান্ড টিপস। বিদেশের স্বদেশের সৃষ্টিজীব মানুষের হরেক রকম কথা বলে চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি রাজওয়াল আবেদিন। পৃথিবীর যে প্রান্ত থেকে আপনি এই ব্লগটি দেখছেন, আপনাকে শুভ সকাল, শুভ মধ্যাহ্ন এবং শুভ সন্ধ্যা। আশা করি স্রষ্টার অপার মহিমায় কুশলে আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার দোয়া বরকতে। তো আজকে পর্তুগাল সংক্রান্ত বেশ কয়েকটি নিউজ এবং সব পজিটিভ নিউজ, সুখবর মানে ভালো খবর। তো যে সুখবরগুলো রয়েছে শুরুতেই হেডলাইন, তারপর বিস্তারিত। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ফেসবুকে ফলো করবেন, ভুলবেন না, জাস্ট একটা ক্লিক। আর হচ্ছে সাবস্ক্রাইব ইউটিউবে, যদি আপনি ইউটিউব ভার্সনে দেখে থাকেন এই ব্লগটি। তো ধন্যবাদ আগাম আপনার সাবস্ক্রিপশন এবং ফলো করার জন্য। চলুন বিস্তারিত হেডলাইনে চলে যাই। প্রথমেই পর্তুগালে ডিজিটাল নোম্যাডস ভিসার যে প্রভাব, এটা নিয়ে একটা নিউজ এসেছে এবং ডিজিটাল নোম্যাডস ভিসা আসলে আমার জানা মতে অনেকে দিচ্ছে। তো ডিজিটাল নোম্যাড ভিসা নিয়ে আমার জানা মতে অনেক মানুষ এসেছে, বাট দুজন আমি তাদের সাথে পরিচিত হয়েছি। এই দুজনের পরিচয় একটু ব্রিফ করে দিচ্ছি। তাদের নিয়ে একটা ভিডিও আমি আমার চ্যানেলে আসবে ধীরে ধীরে। তো এই ভিডিওটি, এই নিউজটি হচ্ছে যে তারা ডিজিটাল নোম্যাড, তারা আসলে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে অভ্যস্ত। তারা একজনের বাড়ি হচ্ছে আর্জেন্টিনা। উনি একজন ওমেন মহিলা। উনি ডিজিটালি কাজ করে, সে দেশে থাকতেই, আর্জেন্টিনা তো ল্যাটিন আমেরিকার দেশ, আর আর্জেন্টিনা ফুটবল বলতেই আর্জেন্টিনার মেসি, হ্যাঁ, আর মেরাডোনা। তো এই গেল একটা। আর ওনার হাজব্যান্ড আসলে হচ্ছে একটা মুসলিম দেশ, এটা পরে বলবো, এটা ইউরোপেরই দেশ। তো উনি আমার সাথে পরিচয় হয়েছে, আর বিস্তারিত উনি নিজে থেকেই ব্রিফ করেছেন উনি কীভাবে কী করেছেন, কীভাবে তারা ডিজিটাল নোম্যাড ভিসা এসেছে পর্তুগালে। তো পর্তুগালে আসলে মূলত তারা এই 3 মাসের ডিজিটাল নোম্যাড ভিসা দিয়েছে তাদেরকে, এই উভয়কেই একসাথে। তো ওনারা এসে একজন অলরেডি অন দ্য জবে আছে, যে মহিলার কথা বলেছি, ওমেন, ওনার ওয়াইফের কথা, উনি কাজ করছেন। আর ওই হাজব্যান্ড অবশ্য একটা জব পেয়েছিল পর্তুগালে, অনলাইন বেসড, ইন্টারভিউ চলমান। বাট উনি ওই যে এখানের বেতনের চেয়ে তাদের ভাড়া রেটটা একটু পর্তুগালের লিসবনে অনেক বেশি, আপনারা জানেন। সেজন্য তারা লিসবন ছেড়ে চলে এসেছে অন্য একটি শহরে। তো কথা হচ্ছে এই, উনি আসলে জব পাওয়ার যোগ্য। উনি খুব ভালো ইংরেজি জানে এবং টেকনিক্যালি ভেরি সাউন্ড অ্যান্ড স্কিল্ড। যারা ইন্টারনেট জগতে কাজ করতে অভ্যস্ত এবং কম্পিউটারে অপারেট করতে অভ্যস্ত, বিভিন্ন প্রোগ্রাম, অনলাইন প্রোগ্রাম, মার্কেটিং বলেন, কাস্টমার সার্ভিস সাপোর্ট বলেন, ওনার যথেষ্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে, বিশেষ করে স্পেনিশ ল্যাঙ্গুয়েজের উপরে, প্লাস হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে দেখলাম খুব ভালো দক্ষতা আছে, আর আইটি স্কিল তো রয়েছে। তাহলে চাকরির অবশ্য তাদের কোনো সমস্যা হবে না, আমি আশাবাদী। যেহেতু দুজনের একজন হয়ে গেছে, আরেকজন ট্রাই করতেছে, হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারাও যারা এই নিউজটি শুনলেন, এই মেসেজটি শুনলেন, আর এখানে যে নিউজটি এসেছে দ্য portugalnews.com-এ, হেডলাইন হচ্ছে দ্য ডিজিটাল নোম্যাডস ফান্ডামেন্টাল ফর পর্তুগাল। তো এখানে কী পরিমাণ ডিজিটাল নোম্যাডস এখানে জব করতেছে এবং অপরচুনিটি রয়েছে, এইটার একটু বিস্তারিত বলি। দ্য মিনিস্টার অফ লেবার হ্যাজ স্টেটেড দ্যাট ইট ইজ নেসেসারি টু ফোকাস অন দ্য অ্যাট্রাক্টিং পিপল টু পর্তুগাল, reiterating that the country is positioned itself as being able to have the capacity to attract digital nomad. পর্তুগালে অনেকগুলা ইন্টারন্যাশনাল কোম্পানি রয়েছে এবং তাদের ন্যাশনাল অনেকগুলো কোম্পানি রয়েছে। তারা আসলে অনলাইনে সাপোর্ট সার্ভিস দিচ্ছে, কাস্টমার সাপোর্ট দিচ্ছে, অনলাইন মার্কেটিং করছে, অনলাইনে সেলস সাপোর্ট দিচ্ছে, মোটামুটি কল সেন্টার সাপোর্ট দিচ্ছে। তো এই সেক্টরে মোটামুটি অনেক কর্মসংস্থানের সুযোগ রয়েছে। কারেন্টলি দেয়ার আর 6,50,000 ইমিগ্রেন্টস ওয়ার্কিং ইন পর্তুগাল, 6 times more than 2015। অর্থাৎ এখানে বলছে 6,50,000 ইমিগ্রেন্ট এখানে পর্তুগালে জব করতেছে। এর মধ্যে যে তথ্য পরিসংখ্যান ডাটা দিয়েছে, সেটা 2015 সাল থেকে 6 গুণ বেশি তারা এখানে। আর এই পয়েন্ট আউট করেছে আনা মেন্দেস নামে ব্যক্তি। দ্য মিনিস্টার ডিফেন্স দ্য কন্ট্রিবিউশন অফ ফরেন ওয়ার্কার্স টু দ্য পর্তুগিজ ডেভেলপমেন্ট, স্ট্রেসিং দ্যাট দ্য সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশন ফরেনার্স অলরেডি রিপ্রেজেন্ট 10% of workers who actively participates in the system, which represents 1,800 million euros, she said it in an interview to RTP3.
RTP3 ইন্টারভিউতে উনি এই কথাটি বলেছে, 1800 মিলিয়ন ইউরোজ এখানে রিপ্রেজেন্ট করেছে। আর 10% ওয়ার্কার অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছে এই সিস্টেমে, যারা সোশ্যাল সিকিউরিটিতে অবদান রেখেছে। তো এখন কথা হচ্ছে ডিজিটাল মুভমেন্টে যারা আসতে চান, যারা আইটির দক্ষতা রয়েছে, তারা নিজেদের দেশ থেকে অ্যাপ্লাই করতে পারেন পর্তুগাল এম্বাসির মাধ্যমে। আপনারা যদি অন্যান্য দেশে অবস্থান করেন, আফ্রিকাতে অবস্থান করেন, এশিয়ার অন্যান্য দেশে, বাংলাদেশের বাইরে অবস্থান করেন, তাহলে আপনারা নিজেদের যোগ্যতায় আপনারা সমস্ত যাবতীয় পার্টিকুলার্স দিয়ে আবেদন করবেন। একটা জিনিস আমি বলে রাখি, এখানে অনেকেই প্রশ্ন করে আমাকে জর্জরিত করে ফেলেন, আমি এতে করে নারাজ বা অখুশি নই। তবে কথা হচ্ছে আমার সময় স্বল্পতায় আমি আসলে সবাইকে সঠিক মানে টাইমলি জবাব দিতে পারি না। অনেক সময় দেখা যায় একজনের রিপ্লাই করেছে, আমি এটা 1 মাস 1.5 মাস পরে আমি রিপ্লাই করছি। যেমন ইমেলেরও অনেকে আমাকে প্রশ্ন করেন, অনেকে মেসেঞ্জারে প্রশ্ন করেন। আসলে দেখেন, সেদিন আমি সরাসরি একজনকে একটা প্রশ্ন উত্তর দিয়েছি, সেই প্রশ্ন উত্তরটি নিয়ে আমি আরেকটা পোস্ট করব। এখানে আসলে লেন্দি হয়ে যাচ্ছে, যে কলেবর সে বিষয়ের বাইরে চলে যায়, অফ টপিক হয়ে যাচ্ছে, জন্য কথাটা এখানে বলছি না। আসলে ওই আপনারা যে প্রসেসে অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে পর্তুগালের অ্যাম্বাসির ওয়েবসাইট দেখবেন। এখানে ডিজিটাল নোম্যাড ক্যাটাগরিতে কী কী ডকুমেন্টস রিকোয়ারমেন্ট রয়েছে, কী কী ডকুমেন্টস লাগবে আবেদন করার ক্ষেত্রে, সেই ডকুমেন্টগুলো ভালো করে দেখে নেবেন এবং সেগুলো সম্পূর্ণ ডকুমেন্ট একটা একটা করে রেডি করবেন, তারপরে আবেদন করবেন। কারণ আবেদনের থেকে নির্দিষ্ট ফি রয়েছে, প্রসেস রয়েছে, সেগুলো আপনাকে ফলো করতে হবে। সেকেন্ড হেডলাইন হচ্ছে, গুড নিউজ হচ্ছে, আইকিয়া রিক্রুটিং ইন পর্তুগাল। অর্থাৎ আইকিয়া তো অনেকে একটা জানেন যে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। আইকিয়া রিক্রুটিং নিউ এমপ্লয়িজ ফর সামার সিজন অন পার্ট টাইম অ্যান্ড ফুল টাইম বেসিস। অর্থাৎ আইকিয়া এই যে সামার সিজন, এই সামার সিজনে পার্ট টাইম এবং ফুল টাইম বেসিসে কর্মী নিয়োগ দেবে। তো এখানে অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট বাই ইকো, দ্য কোম্পানি হ্যাজ ওভার 200 ভ্যাকেন্সিজ টু fill in stores in লোলে, লরেশ, দেন আলফ্রেগেদে, ব্রাগা এবং অন্য একটি শহরে। এই শহরগুলোতে তারা 200 কর্মী নেবে ফুল টাইম এবং পার্ট টাইম বেসিসে। কাস্টমার সাপোর্ট সেন্টার অ্যান্ড ন্যাশনাল অফিস, তাদের কাস্টমার সাপোর্টের জন্য নেবে, আর হচ্ছে ন্যাশনাল যে অফিসগুলো রয়েছে সেই অফিসে নিয়োগ দেবে। ফর দ্য সামার 2023, অর্থাৎ 2023 সালের সামারের জন্য তারা এই নিয়োগ দেবে। উই আর রিক্রুটিং ফর পার্ট টাইম অ্যান্ড অলসো ফুল টাইম ভ্যাকেন্সিজ উইথ স্ট্রং ফোকাস অন সেলস, কাস্টমার সার্ভিস, আইকিয়া ফুড অ্যান্ড লজিস্টিক্স। অর্থাৎ যারা লজিস্টিক্স সাপোর্টে যারা দক্ষ তারা, তারপর হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজে যারা কাজ করে অভ্যস্ত। কারণ আইকিয়াতে আমি নিজেও খেয়েছি, ব্রাগায় বড় একটি কন্টিনেন্টাল শপিং মল রয়েছে। সেই শপিং মলের ভিতরে উপরে হচ্ছে আইকিয়ার শোরুমের পাশাপাশি তারা কিন্তু একটা রেস্টুরেন্ট রয়েছে এবং খুব সস্তায়। আপনারা যারা ব্রাগা বেড়াতে যাবেন কিংবা ব্রাগায় থাকেন, যারা এইটা জানেন না, এই নিউজটি এই ব্লগের মাধ্যমে আমি দিচ্ছি, ওখানে যাবেন খুব অল্প টাকায়। আপনি যদি 3 ইউরো খরচ করেন বা 4 ইউরো খরচ করেন, তাহলে আপনি পেট ভরে খেয়ে দিয়ে আসতে পারবেন। বিভিন্ন ধরনের পানীয় রয়েছে, হালাল পানীয় আপনার এগুলো রয়েছে। তারপর সুমু রয়েছে, নানা ধরনের ফুড রয়েছে, হালাল পর্যায়ে তারা প্রসেসও আছে, এবং ভেজিটেবলও রয়েছে, ফিশও রয়েছে, মিটও রয়েছে। যাই হোক, তো এটার ব্যাপারে আর বলছি না। তো সেলস এবং কাস্টমার সার্ভিস এবং ফুড এবং লজিস্টিক্স এই ক্ষেত্রে আপনারা আইকিয়াতে জব সার্চ করতে পারেন। আর আইকিয়ার ওয়েবসাইট অনলাইনে খুঁজে নেবেন। আর স্পেলিং বলে দিচ্ছি, যারা নতুন ভাই ব্রাদার নতুন শুনছেন আইকিয়ার নাম, তাদের জন্য কাজে দেবে IKEA, আইকিয়া। আবারও বলছি, I ফর ইন্টারন্যাশনাল, K ফর কিং, E ফর ইংলিশ, A ফর আমেরিকা, IKEA অর্থাৎ আইকিয়া। তো এই আইকিয়াতে এই জব অপরচুনিটি রয়েছে, আপনারা খুঁজে নেবেন। অ্যাট দ্য স্টার্ট অফ দিস ইয়ার, লাইক অ্যানাউন্স দি অ্যান ইনক্রিজ ইন দ্য মিনিমাম স্টার্টিং স্যালারি ফর ফুল টাইম এমপ্লয়ি ইন দ্য রিটেল অপারেশন ফ্রম 750 ইউরোস টু 1000 ইউরোস মান্থলি, গ্রোস 14,000 ইউরোস অ্যানুয়ালি। অর্থাৎ অ্যাভারেজে তারা বলছে মিনিমাম স্যালারি 750 ইউরো থেকে 1000 ইউরো এখানে তারা গ্রোস স্যালারি দিবে, আর বছরে 14,000 ইউরো ম্যাক্সিমাম স্যালারি ড্র করবে ওই এমপ্লয়ি, 14,000 ইউরো মনে রাখবেন। আর আরেকটি নিউজ আমি দিয়ে এই ভিডিওটি শেষ করব। সেই নিউজটি হচ্ছে, আসলে দেখুন, পর্তুগালের একে হচ্ছে স্যালারি কম, দ্বিতীয়ত হচ্ছে মানে জিনিসপত্রের দাম এত বেশি বেড়েছে যে মানুষের আসলে জীবন ধারণ করা, এখানে সার্ভাইভ করা খুব
কঠিন হয়ে পড়েছে এই সীমিত আয় দিয়ে। সবাই টেনে টুনে যদি দেখা যায় 900 ইউরো আর্নিং করে, 800 থেকে 900 ইউরো আর্নিং করে ইন অ্যান অ্যাভারেজ, যদি আমি বেশিরটাই বলি, সেই দেখা গেছে এখানে আপনার 1000-1200 খরচ হওয়ার উপক্রম। তো এখানে বাঁচতে গেলে কস্ট কাটিংয়ের বিকল্প নেই এবং আয় বাড়ানোর বিকল্প নেই, দুইটাই পন্থা। আমার টিপস হচ্ছে কস্ট কাটিং, অর্থাৎ আপনি ইকোনমি মিতব্যয়ী হন, ব্যয়ের ক্ষেত্রে অপ্রয়োজনীয় খরচ করবেন না, আর প্রয়োজনীয় খরচগুলো করেন, যেটা না হলে নয়। অন্য বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, হ্যাঁ, এইগুলো ছাড়া তো মানুষের চলে না। তো এগুলোর মধ্যে মূলত যেটা খুব ইমার্জেন্সি, যেটা করলে আপনার ফায়দা হবে, উপকার হবে, সেই খরচটাই করুন। আর 2023 সালে বলছে যে অর্থনৈতিক মন্দা যাবে, এটার এই কারণেই আফটার কোভিড 2023 এটার রেস্ট 24 পর্যন্ত থাকবে বলে আমরা ধারণা করতেছি, যারা বিজ্ঞ বিশেষজ্ঞ দের মতামত অনুসারে। তো যে গুড নিউজটি সেটা হচ্ছে, আমরা জানি যে পর্তুগালের অনেক বেড়েছে। পর্তুগাল সরকারের ঘোষণা অনুযায়ী, অর্থাৎ নেসেসিটি প্রোডাক্টস, অর্থাৎ খাবার সামগ্রী, খাদ্য সামগ্রীর অনেকগুলো আইটেমের দাম ইতিমধ্যে কমেছে। আমি পাও, যেটা ব্রেড আমরা বলি, এই সিমিলার যারা পর্তুগিজরা খায়, সেগুলোর দাম অনেক কমেছে। যেটা আমি দেখেছি 19 সেন্ট কিংবা 20 সেন্ট ছিল এক পিসের দাম, সেটা 15 সেন্টে চলে আসছে। আর যেটা 15 সেন্ট বা 16 সেন্ট ছিল, সেটা 13 সেন্টে চলে আসছে। অর্থাৎ 2, 3, 5 সেন্ট প্রত্যেকটা আইটেমের উপরে কমেছে। এটা একটা গুড নিউজ। আর যে গুড নিউজটা দিয়ে শেষ করবো সেটা হচ্ছে ইডিপি কমার্শিয়াল, অর্থাৎ ইডিপি যদি আপনার ইলেকট্রিসিটি আপনি যদি ব্যবহার করেন, ইডিপি আইবারদোলা একটা রয়েছে আর ইডিপি রয়েছে। তো ইডিপি ঘোষণা দিয়েছে সেকেন্ড হাফ অফ দিস ইয়ার, অর্থাৎ 2023 সালের সেকেন্ড হাফ, মানে হচ্ছে জুনের পর থেকে ডিসেম্বর, এই পিরিয়ডে তারা ইলেকট্রিসিটির খরচ কমাবে। ইডিপি টু ব্রিং ডাউন ইলেকট্রিসিটি প্রাইসেস, ইডিপির প্রাইসেস উইল ড্রপ ইন দ্য সেকেন্ড হাফ অফ দিস ইয়ার অ্যাকর্ডিং টু দ্য সিইও অফ ইডিপি কমার্শিয়াল মিগুয়েল স্টিওয়াল দ্য আন্দ্রাদে, who is an interview with Expresso, underlines that the Portuguese electricity company has always sought to have competitive prices despite competing companies charging lower values. তো আমরা এই তথ্যটাও পেয়েছি হচ্ছে theportugalnews.com এর মাধ্যমে। তো তাদেরকে ধন্যবাদ। আর এই নিউজটি এখানে পাওয়ার মাধ্যমে আপনাকে দিচ্ছি, অন্যান্য সোর্সে রয়েছে, বাট সময় স্বল্পতার কারণে আর ডিটেলে যাচ্ছি না। তো আপনারা এই পর্যন্তই রাখছি, আর কথা বাড়াচ্ছি না। তো ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।